পশ্চিম মেদিনীপুর জেলার হরশঙ্কর গ্রামের মাঝখান দিয়েই বয়ে গিয়েছে শিলাবতী নদীর শাখা খাল, যেটি স্থানীয়দের কাছে বুড়িগাং নদী নামেই পরিচিত। নদীর একপাশে রয়েছে হরশঙ্কর, জুনপুয়া, হরিদাসপুর, রাধাকান্তপুর সহ বেশ কয়েকটি গ্রাম, আর অন্যদিকে রয়েছে পান্না, ভাঙাদহ, কপাটপাড়া সহ একাধিক গ্রাম। এই দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব মাত্র কয়েকশো মিটার হলেও দীর্ঘদিন ধরে ব্রিজ না থাকার কারণে বর্তমানে গ্রামের মানুষদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে 2 থেকে 3 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। নদীর ওপারে থাকা পান্না গ্রাম যথেষ্ট বর্ধিষ্ণু একটি গ্রাম হওয়ায় সেখানেই রয়েছে পোস্ট অফিস, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হাট বাজার তথা নিত্যদিনের প্রয়োজনীয় সমস্ত কিছুই। স্থানীয় বাসিন্দা পেশায় শিক্ষক গোবিন্দ মিশ্রর অভিযোগ, প্রতি বছরই বর্ষার সময় হরশঙ্কর গ্রামে বুড়িগাং নদীর ওপর অস্থায়ী বাঁশের সেতুটি ভেঙে যায়। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কিছুই হয়নি। এখন তো পরিস্থিতি আরও খারাপ। বছর দুয়েক আগে সেই যে সেতু ভেঙেছে এখনো পর্যন্ত তার তৈরি হয়নি। শুধু এই গ্রাম নয়, আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের নিত্যদিনের প্রয়োজনের জন্য নির্ভর করতে হয় নদীর ওপারে থাকা পান্না গ্রামের ওপর। কিন্তু যোগাযোগের সেতু না থাকায় কয়েকশো মিটার ঘুরপথে পৌঁছতে হচ্ছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনার জন্য পাশের গ্রামের প্রাথমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পড়াশোনা করতে যেত, কিন্তু বছর দুয়েক ধরে যোগাযোগের ব্রিজ না থাকায় এখন তার সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এমনই যে ফোনের রিচার্জটুকুও করতে গেলে 2-3 কিলোমিটার ঘুরে যেতে হয় পাশের গ্রামে। অভিযোগ বহুবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু আশ্বাস মিললেও কাজ মেলেনি। আক্ষেপের সুরে একই রকম অভিযোগ শোনালেন নিতাই দলুই, অনিমা মণ্ডল সহ অন্যান্য গ্রামবাসীরা। পান্না যাওয়ার খুব সমস্যা আমাদের এই সাঁকোটির জন্যে। আমাদের যে ভুয়া দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, একটা ওষুধপালা আনতে, মোবাইলে পয়সা ভরতে, কি স্কুল যাওয়ার বাচ্চারা যে স্কুল যাবে, রাত ভিতরে ছানাদের সব শরীর খারাপ হলেও যেতে পাওয়া যাচ্ছে না, সেই দিকে যেতে হচ্ছে ভুয়ার দিকে ঘুরে ঘুরে। কতদিন ধরে এমন অবস্থা হয়ে গেছে? বছর দুয়েক হবে সাঁকো আমাদের হচ্ছে না, আমাদের এই সাঁকোটি করে দিতে হবে। স্থানীয় প্রশাসন কিছু করেনি? না, কেউ কিছু করছে না। অনেকবার বলা হয়েছে, কেউ কিছু করছে। আমাদের খুবই অসুবিধা। সমস্যা বলতে আমাদের এই রাধাকান্তপুর, হরশঙ্কর, হরিদাসপুর সব এইটা থেকে স্কুল যায়, কিন্তু এখন 10 মিনিটের জায়গায় এখন 2-2.5 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে। আমাদের খুবই অসুবিধা। একটা ডাক্তার, দোকান, একটা ভুসিমা, এই ফোনের পয়সা ভরতে যেতে হলেও আমাদের পান্নাকে যেতে হচ্ছে। এখন আমাদের অসুবিধাটা খুবই এইটার জন্যে। কতদিন আগে এই অবস্থা হয়েছে? কতদিন আগে ভেঙেছে? এইটাই বছর দেড়েক কি বছর দুই। কোথাও জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন কোথাও আগে একবার এসেছিল, তারাও মিডিয়া করে নিয়ে গেল, তারাও কেউ কি করেনি। তাছাড়া এখানে একজন লোক এইরকম চান করতে। কি চাইছেন এখন? আমরা বলছি যে পাকা আমাদের করে দিতে পারলে ভালো, এইটাই আমরা বলছি। কাঠের হলেও কোনো অসুবিধা নাই। এই ব্যাপারে আজবনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ধারা জানিয়েছেন, শুদ্ধ প্রধানের পদে আসায় ওই এলাকার সেতুটি সম্বন্ধে বিশদে কিছু জানাতে পারবেন না, তবে লিখিত আকারে অভিযোগ পেলে সমস্যার সমাধান করা যায় কিনা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। এই ব্যাপারটা আপনার জানা নেই? আচ্ছা, তো ওইখানে ব্রিজের সমস্যা আছে এইটুকু জানেন কি? না, আমার তো এখন পর্যন্ত ওটাও জানা নেই, আমি ভাবছিলাম। আচ্ছা, গ্রামবাসীরা বলেছে একাধিকবার ওনারা আপনাদের দপ্তরে জানিয়েছেন, সেই অভিযোগ সম্বন্ধে আপনি কি কিছু জানেন? না না, আমি এই তো বসলাম চেয়ারে, তো আমার সম্বন্ধে ওসব জানা নেই। এখন কতদিনের সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।